মনে রাখবেন সময় মাত্র 2 ঘন্টা। ডিজিটাল দুনিয়ায় এখন নতুন আতঙ্ক, ভুয়া ফটোকার্ড, বিকৃত ছবি আর মিথ্যা বক্তব্য। এবার সেই অপপ্রচারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মিশা সওদাগর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে ছড়ানো অপপ্রচার এখন পৌঁছে গেছে উদ্বেগজনক পর্যায়ে। তারকাদের ঘিরে ভক্তদের আগ্রহ যতটা তুঙ্গে, ঠিক ততটাই বেড়েছে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। মিথ্যা, বিকৃত ও কুরুচিপূর্ণ কন্টেন্ট ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত, যেখানে লক্ষ্য শুধু ভাইরাল হওয়া। এই অপপ্রচারের শিকার হয়েছেন দেশের বহু জনপ্রিয় শিল্পী। এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে অপু বিশ্বাস, পরিমণি, এমনকি বাদ যাননি মিশা সওদাগরও। বিভিন্ন সময়ে কখনো ছড়ানো হয়েছে তাদের মৃত্যুর খবর, কখনো জুড়ে দেওয়া হয়েছে ভুয়া রাজনৈতিক বক্তব্য, আবার কখনো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বিকৃত ছবি। এরই মধ্যে সম্প্রতি আবারও একটি ভুয়া রাজনৈতিক ফটোকার্ড ঘিরে আলোচনায় আসেন মিশা সওদাগর। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতার নামে ছড়ানো হয় এমন রাজনৈতিক বক্তব্য যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি এমন কোনো বক্তব্য দেইনি, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তিনি আরো জানান, দিন দিন এসব অপপ্রচারের মাত্রা বেড়ে যাওয়ায় এবার আর চুপ থাকবেন না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন তিনি। জানিয়েছেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এরই মধ্যে আইনজীবীদের সঙ্গেও আলোচনা চলছে। বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে। শিল্পীদের দাবি, পরিকল্পিতভাবে একটি চক্র কন্টেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে তারকাদের জনপ্রিয়তা এবং অন্যদিকে সেই জনপ্রিয়তাকে ঘিরে অপপ্রচারের অন্ধকার বাস্তবতার মুখে এখন একটাই প্রশ্ন, ডিজিটাল যুগে সত্য আর গুজবের সীমারেখা কতটা নিরাপদ?